হত্যাকারীরা, মদতদাতারা, বেনিফিশিয়ারিরা এবং যারা এই প্ল্যানার এবং যারা এক্সিকিউশনের দায়িত্বটা নিয়েছিল, তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে হত্যা করবে, লাশটা গুম করবে, এখন তাকে যে কোনোদিন না পাওয়া যায় সে ছিন্ন তারা রাখবে না, অন্যদিকে অপরাধীদের জন্য ধরতে না পারে তারা একে একে দেশ থেকে বের হয়ে যাবে। এটাই ছিল তাদের মূল প্ল্যান। এই কারণে আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা পুলিশ যেমন কাজ করছে, আমাদের বাংলাদেশ পুলিশ কাজ করছে, যার প্রেক্ষিতে আমাদের ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী যেহেতু হত্যার শুরুটা বাংলাদেশ, শেষটা হলো কলকাতা, এই জন্য আমরা মনে করেছি যে তদন্তকারী কর্মকর্তা হিসাবে আমাদের দুই দেশের আপনারা জেনেছেন যে ওনারা আমাদের বাংলাদেশে গিয়েছেন, আমরাও এখানে এসেছি। আমরা আমাদের মধ্যে অনেক চমৎকার সম্পর্ক এবং আমরা একে অপরের সাথে কথা বলছি, অনেক দূর এগিয়েছি। আশা করি অতি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন, আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি কিনা আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না পেলেও তার অংশ বিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারবো। তবে একটা মনে রাখতে হবে আমাদের যে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী যেটা লাশের অংশবিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে না। সেই কারণে আমাদের মূল কাজটি হচ্ছে দুটি, একটা হলো লাশের পুরো লাশ অথবা লাশের অংশবিশেষ উদ্ধার করা, অন্যদিকে আরেকটি কাজ হচ্ছে অপরাধীদের শনাক্ত করা, তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা, তাদের সাথে অন্য কোনো চক্র জড়িত কিনা সেগুলো খুঁজে বের করা। যে কাটার দিয়ে বডি কেটেছে সেই কাটারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা আলাপ করবো।